নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢাকাই পরোটার রেসিপি। এই ঢাকাই পরোটা আমরা কিন্তু বেশিরভাগ সময় মেলাতেই খেয়ে থাকি, কিন্তু বাড়িতেই কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই ঢাকাই পরোটা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ঢাকাই পরোটার রেসিপিটি। আমি এখানে 2 কাপ মতন ময়দা নিয়েছি। ময়দাটা প্রথমে মেখে নেব, আর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দেব 3 থেকে 4 চামচ পরিমাণে সাদা তেল। এবার সব কিছু দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ময়দাটাকে ময়াম দিয়ে নেব। ময়দাটা কিন্তু হাতের মধ্যে নিয়ে এইভাবে যদি একটু ঘষে ঘষে নেওয়া হয় তাহলে কিন্তু ময়দাটার মধ্যে তেলটা খুব ভালোভাবে মিশে যাবে। মাখতে মাখতে কিন্তু ময়দার কালারটাই একদম চেঞ্জ হয়ে যাবে, আর ময়দাটা কিন্তু একদম ঝুরঝুরে মতন হয়ে যাবে। তখন হাতের মধ্যে কিছুটা ময়দা নিয়ে যদি এভাবে মুঠো করে দেখা হয় তাহলে কিন্তু ময়দাটা একদম গোটা হয়ে যাচ্ছে, আবার ভাঙলে কিন্তু একদমই ভেঙে যাচ্ছে। এই রকম হয়ে গেলে তারপরের মধ্যে অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটা কিন্তু ঠান্ডা জল দিয়ে যদি মাখা হয় তাহলে ভাজার পরে ভীষণই ক্রিস্পি হবে। আর ময়দাটা মাখার সময় কিন্তু খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন ময়দাটা নরম না হয়ে যায়, তাহলে কিন্তু ঢাকাই পরোটার যে লেয়ারগুলো হয় সেগুলো কিন্তু একটার সঙ্গে একটা আটকে যাবে। তার জন্য ময়দাটাকে কিন্তু একটু শক্ত করে মাখতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রাখছি 5 মিনিট মতন, যাতে চিনিটা গলে যায় আর ময়দাটা একটু সফট হয়ে যায়। 5 মিনিট পরে ঢাকাটা খুলে আবারও একটু ময়দাটাকে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এবার এই ময়দা থেকে লেচি কেটে নেব। আমি এই ময়দা থেকে 3টে লেচি বানাচ্ছি, কারণ আমি অল্পই ময়দাটা নিয়েছি। আর এই লেচিগুলো কিন্তু একটু বড় বড় করতে হবে। ময়দার লেচিগুলো কেটে নিয়ে আবারও ময়দাটাকে ঢাকা দিয়ে রাখবো। এবার এর থেকে একটা করে লেচি নিয়ে রুটির মতন বড় বড় করে বেলে নেব। বেলার সময় কিন্তু আমি ময়দা দিয়েই বেলছি। রুটিটাকে কিন্তু আমি বেশ বড় করে বেলে নিয়েছি। এবার এই রুটির ওপরে দিয়ে দেব 2 থেকে 3 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা দিয়ে রুটির ওপরে ভালো করে প্রথমে মাখিয়ে নেব। তার উপরে দিয়ে দিচ্ছি ময়দাটা ছড়িয়ে দিয়ে ময়দাটাও কিন্তু হাত দিয়ে খুব ভালো করে রুটির গায়ে লাগিয়ে নেব। এই কাজটা কিন্তু আপনারা আরও একভাবে করতে পারেন। বাটির মধ্যে সাদা তেল নিয়ে তার মধ্যে কিন্তু ময়দা দিয়ে একবারে কিন্তু একটু পেস্ট বানিয়ে নিতে পারেন। সেই পেস্টটাও কিন্তু এই রুটির ওপরে লাগিয়ে নিতে পারেন। রুটির ওপরে পুরো ময়দাটা লাগানো হয়ে গেলে এবার একটা ছুরি দিয়ে মাঝখান থেকে এইভাবে একবার কেটে নেব। এবার এই রুটিটার কাটা অংশ থেকে একটা সাইড দিয়ে ধরে এইভাবে কিন্তু একটা রোলের মতন করে পুরো রুটিটাই কিন্তু আমি ঘুরিয়ে নেব। রোল বানানো হয়ে গেলে এবার যে শেষ প্রান্তটা আছে এর ওপরে সামান্য একটু জল লাগিয়ে সাইডটাতে কিন্তু আটকে নেব, যাতে ভাজার সময় বা বেলার সময় কোনোভাবে খুলে না যায়। এবার যে মুখের দিকটা রয়েছে এই দিকটা প্রথমে এইভাবে একটু ফাঁকা করে নেব। তারপরে চারিদিক থেকে ময়দাটা এইভাবে কিন্তু ভেতরের দিকে ঢুকিয়ে আটকে নেব। আটকে নেওয়া হয়ে গেলে যে পেছনের অংশটা আছে সেই দিক থেকে সামান্য একটু কিন্তু এইভাবে একটা ছুরি দিয়ে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে এবার পেছনের দিকটা সাদা তেলের মধ্যে এইভাবে একটু ডুবিয়ে নিয়ে উল্টো করে রেখে দিচ্ছি। আমি ঠিক এই রকমভাবেই বাকি লেচি দুটোও কিন্তু বানিয়ে নেব। এবার এখান থেকে আবারও একটা করে লেচি নিয়ে প্রথমে হাত দিয়ে এইভাবে একটু চেপে নেব। তারপরে কিন্তু খুব হালকা হাতে ময়দাটাকে বেলে নেব। খুব কিন্তু পাতলা বা খুব বেশি বড় করে বেলবো না, একটু কিন্তু মোটা থাকবে, এইভাবেই কিন্তু বেলে নেব। আমি একটা কিন্তু রুটি বেলে নিয়েছি, দেখুন কতটা মোটা করে কিন্তু বেলেছি, এর থেকে কিন্তু পাতলা আর করা যাবে না। আমি বাকি লেচি দুটো একবারে কিন্তু বেলে নিচ্ছি। 3টেই কিন্তু বেলা হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকেই কিন্তু কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবারে তেলের মধ্যে একটা করে আমি পরোটা তেলের মধ্যে ছেড়ে দেব। পরোটাটা তেলের মধ্যে দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামেই রাখতে হবে। খুব হাই করে দিলে কিন্তু ভেতরটা একদম কাঁচা থেকে যাবে, আর খুব সুন্দরভাবে যে মুচমুচে হয় সেটা কিন্তু আর হবে না।
তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। 3টে পরোটাই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই ঢাকাই পরোটা কিন্তু ছোলার ডাল দিয়েও অনেকে খেয়ে থাকেন, তবে আমার কিন্তু এইভাবেই বেশি ভালো লাগে, তার জন্য আমি এইভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। একটা পরোটা প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়েছি। মেলাতে যেভাবে বাটিতে দেওয়া হয় আমি তার জন্য তেমনভাবেই দেখানোর চেষ্টা করেছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা কিন্তু আমার নিজেরই বানানো, বাড়িতেই পাকা তেঁতুলটাকে একটু ভিজিয়ে রেখে তার মধ্যে লবণ, চিনি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে প্রয়োজন মতন জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তারপরে তেঁতুলটা কিন্তু ছেঁকে নিয়ে তেঁতুলের পাল্পটা বের করে নিলেই কিন্তু চাটনিটা তৈরি হয়ে যাবে। এই চাটনিটা কিন্তু এমনিতেও খেতে খুবই ভালো লাগে। আর এর ওপর থেকে দিয়ে দেব একটু টমেটো কেচাপ, তার উপরে দিয়ে দিচ্ছি একটু চিলি সস, এবার দিয়ে দিচ্ছি একটু ফ্যাটানো টক দই, এবার দিয়ে দেব একটু শসা কুচি, আর দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলা, তার উপরে দিয়ে দেব একটু ঝুরি চানাচুর। চানাচুরের ওপরে আমি দিয়ে দিচ্ছি আবারও একটু তেঁতুলের চাটনি, সামান্য একটু ফ্যাটানো টক দই আর 1 চামচ মতন দিয়ে দিচ্ছি টমেটো সস। তাহলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে আমার আজকের এই ঢাকাই পরোটার রেসিপিটি। আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।